বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ২ রাকাত নামাজ এবং আজিমাত বারহাতিয়ার আমল দ্বারা দূরে থাকা স্বামী অথবা স্ত্রী অথবা অন্য যেকোনো প্রিয় ব্যক্তিকে নিজের সামনে সাথে সাথে হাজির করার ১০০% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি করার পরে আপনি নিজেই সে যে আসছে সেটা কিভাবে বুঝবেন এবং কোন বিষয়টার উপর ইঙ্গিত পাওয়া মাত্র আপনি বুঝতে পারবেন আপনার কাজ হচ্ছে, সেই সম্পর্ক আমি এই ভিডিওর মধ্যে পরিপূর্ণভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনি যার জন্য আমল করবেন সে কাছে থাকুক, দূরে থাকুক, আর দেশের বাইরে থাকুক, আর দেশের ভিতরে কোনো নির্দিষ্ট দূরবর্তী স্থান থাকুক না কেন, ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই আপনার কাছে ছুটে আসতে বাধ্য। কারণ আমি আপনাদের আগেই বলেছি, জিন জাতির মূল রহস্য এবং রোহানি জগতের মূল রহস্য লুকায়িত আছে আজিমাত দেহলসিয়া এবং আজিমাত বারহাতিয়ার মাধ্যমে। জিন জাতিদের মূল বিষয়টি এই দুইটি বিষয়ের মধ্যে লুকায়িত রয়েছে। এজন্য আজকে একটি বিশেষ আমল দিব, ২ রাকাত নামাজ এবং আজিমাত দেহলসিয়া বাদ দিয়ে আজকে হচ্ছে আজিমাত বারহাতিয়ার মাধ্যমে আমল দিব। ২ রাকাত নামাজ পড়বেন, তারপরে আজিমাত বারহাতিয়ার আমল কিভাবে করবেন পরিপূর্ণভাবেই এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। যদি আমল করতে পারেন, আমল করা অবস্থায় আপনি প্রমাণ পেয়ে যাবেন ওই ব্যক্তি আপনার উদ্দেশ্যে রওনা দিচ্ছে ইনশাআল্লাহ। শুধু আপনাদেরকে আমল করার জন্য পরিপূর্ণ বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। প্রথমেই আলোচনা করব এই আমলটিকে আপনি কার কার জন্য করতে পারবেন। এই আমলটি ধরেন আপনার স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি রেখে চলে গিয়েছে, অথবা আপনার স্বামী আপনাকে রেখে দূরে চলে গিয়েছে, তাকে আপনি আপনার সামনে হাজির করতে চান, তাকে কাছে পেতে চান, অথবা আপনার স্বামী যেন আপনাকে আপনার বাবার বাড়ি থেকে স্বইচ্ছায় নিজে এসে নিয়ে যায়, এটা আপনি চাচ্ছেন, তাকে এই আমল দ্বারা আপনি এই বিষয়ে শতভাগ ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এমনকি যদি আপনার স্ত্রী আপনাকে রেখে তার বাবার বাড়ি চলে যায় অথবা দূরে কোথাও চলে যায়, কিন্তু তাকে আপনি আপনার সামনে হাজির করতে চাচ্ছেন, এই আমলের দ্বারা আপনি সেটি করতে পারবেন। যদি দেখা যায় যে আপনি কাউকে পছন্দ করেন, সে আপনার কাছে থেকে অনেক দূরে আছে, তাকে আপনার সামনে হাজির করতে চান, অথবা আপনার সাথে কারো সম্পর্ক আছে, সেই ব্যক্তি এখন আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না, কিন্তু আপনি তাকে চাচ্ছেন, তার জন্য আমল করতে পারবেন। অথবা কাউকে বিয়ে করতে চাইলে আপনার সামনে হাজির করার জন্য এই আমল করতে পারবেন। কারোর সাথে আপনার সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কটা গভীর না, গভীর থেকে গভীরতম সম্পর্ক করার জন্য, তাকে হাজির করার জন্য এই আমল আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। এমনকি আপনার পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিসের কলিগ, আপনার শ্বশুর বাড়ি কোনো লোক অথবা অন্য কোনো প্রিয় ব্যক্তিকে যদি আপনার সামনে হাজির করতে চান, এই আমলের দ্বারা আপনি সেটি শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এজন্য এই আমলটি আমি যেভাবে বলবো দয়া করে আপনি সেইভাবে করবেন। যখনই এই আমলটি আপনি করবেন, মুহূর্তের মধ্যেই তার মস্তিষ্ক, তার কল্ব, তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, মাংসপিণ্ড, রক্তপিণ্ড এবং প্রতিটি লোমের মধ্যে এমনভাবে আপনার জন্য শিহরণ জেগে উঠবে, এমনভাবে আপনার প্রতি আকর্ষণ জেগে উঠবে, উত্তেজনা সৃষ্টি হবে, এমন পাগল পারা সে হবে, নিজে এসে আপনার সামনে হাজির হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তবে যদি দেশের বাইরে থাকে, তৎক্ষণাৎ সে যোগাযোগ করবে, আপনি বুঝতে পারবেন যে এই আমলের কার্যকারিতা আপনি নিজের চোখেই দেখবেন ইনশাআল্লাহ। এজন্য এই আমলটিকে আপনার সঠিক নিয়মে করতে হবে। আপনি ছাড়া ওই মুহূর্ত থেকে, আমল করার পর থেকে তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না। সব সময় শুধু আপনার কথায় চিন্তা হতে থাকবে, আর তার কাছে মনে হবে যদি সে আপনার সামনে হাজির হতে পারে বা আপনার কাছে যেতে পারে, আপনার সাথে কথা বলতে পারে, ২ চোখ দিয়ে আপনাকে দেখতে পারে, তাহলে তার শান্তি মিলবে, এই কথা তার সব সময় মনে হতে থাকবে, আর মুহূর্তের মধ্যেই সে আপনার কাছে এসে হাজির হবে ইনশাআল্লাহ। আপনারা এই আমল করার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে, এখানে আপনি ছাড়া অন্য কেউ থাকতে পারবে না, এমন অবস্থায় আপনাকে আমল করতে হবে। তবে এই আমলটি আপনি যেদিন করবেন ওই দিন কোনো মতেই রুহ আছে, আত্মা আছে এমন কোনো কিছু খাওয়া যাবে না। মাছ, গোশত, ডিম, দুধ এইসব কিছুই ওই দিন আপনি বর্জন করবেন। এবং আপনার সামনে আমল করার জন্য ঘরে কিছু লবঙ্গ বা বাজার থেকে কিনে এনে লবঙ্গগুলো আগুনে পোড়াতে থাকবেন। আপনি আমল করার জন্য নিয়ত করে বসে যাবেন এবং ঘরের দরজা আগেই কিন্তু বলেছি সম্পূর্ণরূপে আপনি বন্ধ করে নেবেন। এরপরে প্রথম কাজ হবে আপনার ২ রাকাত এই উদ্দেশ্যে নামাজ আদায় করা। প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পরে আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরাতুল আলাম নাশরা পাঠ করবেন। এখনই আপনারা সূরাতুল আলাম নাশরার আরবি এবং বাংলা উচ্চারণ স্ক্রিন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার পরে ইজা জা নাসরুল্লাহ, সূরাতুল নাসর পাঠ করবেন। এখনই আপনারা এই সূরারও আরবি এবং বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যখন আপনার ২ রাকাত নামাজ আদায় করা শেষ হয়ে যাবে, এরপরে আপনি যে কাজটি করবেন
সে কাজটি একটু পরে বলছি। তবে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ আপনাদের জীবনের প্রয়োজনে সকল অমূল্য শতভাগ পরীক্ষিত বিশেষ আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে শতভাগ কামিয়াবি লাভ করবেন। এরপর আপনাদের কাজ যেটি হবে সারফুল উমার এবং তাহসিন করে নেওয়া। এই সারফুল উমার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যেমন প্রথম দরজায় ঢুকতে না পারলে ঘর থেকে কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উমার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনোদিন শতভাগ কামিয়াবি লাভ করতে পারবেন না। এই জন্য আপনারা দেখবেন অনেক শায়েখরা আমল করে দেয়, তদবির করে দেয়, আপনারা নিজের আমল তদবির করেন কিন্তু কোনো কিছুই পান না। তার কারণ হচ্ছে এই, আপনারা আমল করার আগে সারফুল উমার এবং তাহসিন করেন না। সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। তবে এই আমল করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রবিবার এশার নামাজের পরে। তবে যদি আপনি মনে করেন অন্যান্য সময় আমল করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন, তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম। আপনি এই আমলটি করার জন্য সারফুল উমার এবং তাহসিন শেষ হয়ে গেলে আপনাকে একটি আজিমাত অর্থাৎ আজিমাত বারহাতিয়া এবং একটি তাওকিল পাঠ করতে হবে। আর নিজে যদি পাঠ করতে না পারেন তাহলে আমার মুখ থেকে শুনবেন। কতবার শুনবেন সেটা আমি পরে বলছি, আগে আমি আপনাদেরকে পুরো আজিমাত এবং আজিমাত বারহাতিয়া পাঠ করে শোনাচ্ছি। আকসামতু আলাইকুম আইয়ুহার রুহানিয়াতিল উলুইয়াতি আসফলিয়াতি খুদ্দামা হাদাল আহাদিল কাবীরি আন তাজরিবু ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি বিহাক্কি। এই যে ফুলান বিন ফুলানাতুন এই জায়গায় যার জন্য আমল করবেন তার কথা বলবেন আপনারা, বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি বিহাক্কি। এই যে এখান থেকে আপনারা একটু ভালো করে শুনুন। বারহাতিয়াতিন বারহাতিয়াতিন কারিরিন কারিরিন তাতলিন তাতলিন তুরানিন তুরানিন মাজ্জালিন মাজ্জালিন বাজ্জালিন বাজ্জালিন তারকাবিন তারকাবিন বারহাসিন বারহাসিন গলমাসিন গলমাসিন খতিরিন খতিরিন কালনাহুদিন কালনাহুদিন বারশানিন বারশানিন কাদহিরিন কাদহিরিন নামুশালাকিন নামুশালাকিন বারহাইউলান বারহাইউলান বাশকাইলাকিন বাশকাইলাকিন কাদমাদিন কাদমাদিন আনগালালিতিন আনগালালিতিন কাবারাতিন কাবারাতিন গায়াহান গায়াহান কাইদাহুরান কাইদাহুরান শামখাহিরিন 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 শামহাহিরিন শামহাহিরিন বিকাতাওনাইহিন বিকাতাওনাইনি বাশারিসিন বাশারিসিন তোনাসিন তোনাসিন শাম খাবারুকিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাহকাহিদিন ইয়াগতাশি বিলাত শাকশাগ ভাইলিন আমভিলিন জাল্লা মিন মাহাদামা হালমাজিন ওয়ারদা বিহিন মাহাফায়াদিন বিইদ্দাতিকা ইল্লা মা আখাযতা সামাহুম ওয়া বাসারহুম সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আপনারা এই যে আজিমাত বারহাতিয়া, আপনারা এই আজিমাত বারহাতিয়াটাকে ওপরের যে তাওকিল পাঠ করলাম এবং এই আজিমাত বারহাতিয়া আপনারা হয় 21 বার নিজে পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। যখনই আপনারা শুনবেন তখন আপনাদেরকে কার জন্য আমল করছেন তার নামটা আপনি মনে মনে বলতে থাকবেন এবং এক্ষুনি সে যেন হাজির হয় এই কথাটা মনে মনে বলতে থাকবেন। ঠিক আপনি দেখবেন 21 বার পড়তে না পড়তেই বা শুনতে না শুনতেই আপনার ঘরের দরজায় একটি কড়া নাড়া শব্দ আপনি নিজেই শুনতে পাবেন। যখনই এই কড়া নাড়া শব্দ শুনতে পাবেন তখন আপনি বুঝবেন আপনার তদবিরে কাজ হয়ে গিয়েছে, আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে এই আমল করার আগে। অবশ্যই আপনাদেরকে এজাজত নিয়ে আমল করতে হবে। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। তবে আমল করার সময় যার জন্য আমল করবেন চেষ্টা করবেন তার নাম এবং তার মায়ের নাম ধরে অথবা তার বাবার নাম ধরে, আর যদি তার মা বাবা কিছুই জানা না থাকে শুধু তার নাম ধরে বলবেন অমুক যেন দ্রুত এক্ষণি আমার সামনে হাজির হয়। এই পবিত্র আজিমাত বারহাতিয়ার নামগুলো এবং এই তাওকিরের উসুলাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।